ফ্রেন্ডস, টু রেইন হেলথ কেয়ার। তো আজকে আমরা আলোচনা করব ব্যাকটেরিয়াল কেরাটাইটিসকে নিয়ে। আমরা আমাদের আগের ভিডিওতে কর্নিয়াল যে ডিজিজগুলো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে জেনেছি। তো আজকের এই ভিডিওতে আমরা ব্যাকটেরিয়াল কেরাটাইটিসকে নিয়ে ডিটেলসে জানবো। তো এই যে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস, এটা কি? এটা ব্যাকটেরিয়ার কারণে কর্নিয়ার ইনফ্লামেশন বা কর্নিয়ার প্রদাহ হওয়া বা কর্নিয়াতে সংক্রমণ যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি ব্যাকটেরিয়াল কেরাটাইটিস। এই যে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস, এটা আমাদের কর্নিয়ার একটা গুরুতর সমস্যা, যা যদি সময় মতো চিকিৎসা না করানো হয় তাহলে আমাদের দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যেতে পারে। ঠিক আছে, তো এটা কেন হয়? এর কারণ সাধারণত 6টা কারণ রয়েছে। প্রথম হচ্ছে কন্ট্যাক্ট লেন্সের যে ব্যবহার, সেই ব্যবহারে যদি কোনো গলতি থাকে, যেমন সঠিকভাবে যদি কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার না করা হয় বা দীর্ঘ সময় ধরে যদি কন্ট্যাক্ট লেন্স পরে থাকা হয় তাহলে কিন্তু ব্যাকটেরিয়াল কেরাটাইটিস হতে পারে। 2 নম্বর, চোখে আঘাত। চোখের উপরে যদি কোনো কারণে আঘাত লাগে বা কেটে যায়, খোঁচা লেগে কেটে গেল, সেটার আমরা ট্রিটমেন্ট করালাম না, সেখানে দীর্ঘদিন ধরে সেই জায়গাটা না ট্রিটমেন্ট করার ফলে সেখানে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস ফর্মড হতে পারে। দেন দুর্বল ইমিউন সিস্টেম, যেমন যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে বা অন্যান্য ইমিউন সিস্টেমে যে রোগ গুলো বাসা বাঁধে, সেই জাতীয় যদি রোগ থাকে তাহলে আমাদের ইমিউন সিস্টেমটাকে উইক করে দেয় বা দুর্বল করে দেয়, তার ফলে কিন্তু চোখে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস ফর্ম হতে পারে। দেন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। অনেকেই কি করে, চোখ ভালো মতো পরিষ্কার করে না, চোখে দূষিত জল যায়, চোখে দেখা যাচ্ছে পুকুরে স্নান করছে, তার ফলে চোখে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস হতে পারে। তারপরে চোখে পূর্ববর্তী অস্ত্রোপচার, মানে চোখে আগে কোনো লেসিক হয়েছে বা কর্নিয়ার কোনো অপারেশন হয়েছে, তার কারণেও চোখে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস হতে পারে। এবং লাস্ট অপশন, দ্যাট ইজ ড্রাই আই বা শুষ্ক চোখ। চোখে জলের অভাবে কর্নিয়া শুষ্ক হয়ে যায়, কর্নিয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা একটা লং টাইমে গিয়ে আমাদের ব্যাকটেরিয়াল কেরাটাইটিস ফর্ম করে। এবার এই যে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস, এই ব্যাকটেরিয়াল কেরাটাইটিস হলে কি কি লক্ষণ দেখা দেয়? ব্যাকটেরিয়াল কেরাটাইটিস হলে যেসব লক্ষণগুলো দেখা দেয় তার মধ্যে চোখে তীব্র ব্যথা দেখা দেয়, দেন আমাদের দৃষ্টিশক্তিটায় ঝাপসা হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, ফোটোফোবিয়া থাকে, মানে আলোর প্রতি সংবেদনশীলতা থাকে, কর্নিয়ার উপরে সাদা বা হলুদ দাগ দেখা দেয়, চোখ থেকে অতিরিক্ত জল বা পুঁজ বের হয় এবং চোখটা ফুলে যায়। ঠিক আছে, তো এই 7টা লক্ষণ যদি দেখা যায় তাহলে সেটা ব্যাকটেরিয়াল কেরাটাইটিসের মধ্যে পড়ে। কি কি? চোখে তীব্র ব্যথা হবে, চোখের আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে, আলোর প্রতি সংবেদনশীল হয়ে যাবে, চোখ লাল হয়ে যাবে এবং কর্নিয়ার উপর সাদা বা একটা হলুদ দাগ দেখা দেবে, চোখ থেকে অতিরিক্ত পরিমাণে জল এবং পুঁজ এগুলো বার হবে, চোখ ফুলে যাবে। এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল কেরাটাইটিসের লক্ষণ। এবার চিকিৎসা। ব্যাকটেরিয়াল কেরাটাইটিস যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে একজন নিকটবর্তী চোখের ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। সেখানে গেলে তিনি ড্রপ ব্যবহার করবেন। ড্রপের মধ্যে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করা হয়, যেটা ব্যাকটেরিয়াকে দমন করার জন্য ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট ব্যবহার করা হয় এবং ডাক্তার তাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এবং পেশেন্টের সিভিয়ারিটির উপর ভিত্তি করে স্টেরয়েড ড্রপও প্রেসক্রাইব করতে পারে, সেটা ইনফ্লামেশনটাকে কমানোর জন্য। এবার দেখা যাচ্ছে ওষুধে হচ্ছে তো ভালো, কিন্তু তার সাথে সাথে কিছু ওরালি মেডিসিনও প্রেসক্রাইব করা হয়, যেমন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বা অ্যান্টিবায়োটিক ওরালি ট্যাবলেট, সেগুলোও প্রেসক্রাইব করা হয়। এবার লাস্ট হচ্ছে অস্ত্রোপচার বা সার্জারি। সার্জারি হচ্ছে দেখা যাচ্ছে কর্নিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে হবে, মানে কর্নিয়াকে নতুনভাবে প্রতিস্থাপন করতে হবে, সেটারও প্রয়োজন হতে পারে। এবার প্রতিরোধের উপায়। তো এই যে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস যাতে না হয় তার জন্য আমরা কি করব? তো প্রথমত কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের আগে এবং ব্যবহারের পরে কন্ট্যাক্ট লেন্সটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। দেন দূষিত পরিবেশে যখনই যাবেন চোখে সানগ্লাস ইউজ করবেন বা চোখটাকে ভালো করে ওয়াশ করে নেবেন এসে। তারপর চোখে আঘাত যদি পান কোনো কারণে তাহলে অবশ্যই দ্রুত চোখের ডাক্তারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। চোখ আমরা বারবার হাত দিই, তো এই হাত দেওয়াটা যাবে না। হাত দেওয়ার আগে অবশ্যই আমাদের এই হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবং লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে আমাদের নিয়মিতভাবে চোখের পরীক্ষা করাতে হবে। এইগুলো হচ্ছে আমাদের প্রতিরোধের উপায়। কিন্তু ব্যাকটেরিয়াল কেরাটাইটিস খুবই সিভিয়ার ড্যামেজ করে আমাদের চোখে। আমরা লক্ষণগুলো জেনে নিলাম যে চোখে তীব্র ব্যথা হয়, চোখ লাল হয়ে যায়, আলোর প্রতি সংবেদনশীল হয়ে যায়, চোখ সাদা হয়ে যায়, হ্যাঁ, তারপরে চোখ দিয়ে জল ঝরে, চোখটা ফুলে যায়। তো এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল কেরাটাইটিসের লক্ষণ।
অবশ্যই আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ভাইরাল কেরাটাইটিস, ফাঙ্গাল কেরাটাইটিস এগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলোর মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব সেগুলো নিয়েও ডিটেলসে কথা বলবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং এই ভিডিওটিকে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের চোখ সম্পর্কে জাগরুক হতে পারে। ধন্যবাদ।